আসসালামু আলাইকুম। তো আমরা অনেক আগে থেকে ভুই নামে একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কাজ করতাম। তো সেখানে তারা কিছু এলিজিবল ক্রাইটেরিয়া দিয়েছিল, সেটা কমপ্লিট করার পর অনেকদিন কিন্তু আমরা এটার কোনো আপডেট পাইনি। তো অবশেষে তারা দারুণ কিছু সুখবর দিছে। আগামী কালকেই আমরা আমাদের টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবো। সেই সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিছে। সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এর পাশাপাশি এই টোকেনটা আপনি কিভাবে সেল করবেন, এটা কোথায় লিস্ট হতে পারে, এখান থেকে আমরা কেমন ধরনের প্রফিট পেতে পারি, সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটা কাজ কমপ্লিট করে রেখেছিলাম এবং তাদের কিছু এলিজিবল ক্রাইটেরিয়া ছিল, এই যে আমাদের ইভিএম ওয়ালেট এখানে অ্যাড করা, এটাও কিন্তু আমরা এখানে অলরেডি কমপ্লিট করে রাখছি। তো এখানে নতুন করে তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে টোকেন ক্লেম সম্পর্কে আপডেট আসতে কালকে আমরা আমাদের টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবো। তো এটা দেখার জন্য আমরা কোথায় যাবো? এটা দেখার জন্য আমরা সরাসরি চলে আসবো তাদের টুইটার অ্যাকাউন্টে কিংবা এক্সে। আসার পর এখানে যদি আপনি একটু ভুল লিখে সার্চ করেন, অর্থাৎ তাদের যেই এক্স অ্যাকাউন্ট আছে কিংবা টুইটার অ্যাকাউন্ট আছে, এখানে চলে আসবো। দেখেন এটা কিন্তু ভেরিফাই অলরেডি। আপনি যদি একটু নিচে চলে আসেন, ২২ ঘন্টা আগে তাদের এয়ারড্রপ রুলস আর এলিজিবল ক্রাইটেরিয়া নামে একটা পোস্ট করেছে। তো আপনি জাস্ট ওই পোস্টটাতে ক্লিক করেন। তো ক্লিক করলে এখানে নতুন করে বেশ কিছু নতুন আপডেট দিছে, আমি আপনাদের যদি একটু দেখাই। তো এখানে একটু নিচে চলে আসেন। মানে তারা কবে মার্কেটে এসছে, কি স্ন্যাপশট কবে নিয়েছে দেখেন। স্ন্যাপশট অন মেজন ডিসেম্বর ৭, অর্থাৎ এই মাসের ৭ তারিখে তারা তাদের প্রজেক্টের স্ন্যাপশটটা কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে? তারপর তারা এখানে বলে দিচ্ছে, "দ্য ভুই টোকেন ক্লেম ফর দ্য এলিজিবল অ্যাডার পার্টিসিপেট উইল বি অ্যাভেলেবল অন ডিসেম্বর ১৮।" অর্থাৎ আগামীকাল আমরা কিন্তু আমাদের টোকেনটা এখান থেকে ক্লেম করতে পারবো। মানে যারা আমরা টোকেন এখান থেকে পাওয়ার জন্য এলিজিবল হবো, তারা আমরা ১৮ তারিখে আমাদের টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবো। ঠিক আছে? ১৮ তারিখ বলতে কালকে। আজকে ১৭ তারিখ, আর কালকে আমরা এই টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবো। এরপর তারা এখানে বলেছে, আমি আপনাদের যদি একটু দেখাই, এলিজিবল অ্যাডার পার্টিসিপেট উইল রিসিভ দ্য অ্যালোকেশন পোরশন অফ ভুল টোকেন অন দ্য ডেট অফ দ্য টিজিএ। মানে আমরা যখন তারা তাদের এইটা টিজিএ করবে, ঠিক তখন আমরা আমাদের টোকেনটা এখান থেকে কিন্তু ক্লেম করতে পারবো। এরপর তারা এখানে আরো কিছু বলে দিচ্ছে, ক্লেম প্রসেস উইল বি ক্রিয়েটেড আউট অ্যান্ড হোস্টেড অন দ্য ভুই অ্যাপ। অ্যাডিশনালি ইট উইল বি টাইম লিমিটেড অ্যান্ড অ্যাভেলেবল ফর এ পিরিয়ড ফর 30 ডেজ। অর্থাৎ যখন তারা তাদের টোকেনটা আমাদের ক্লেম করতে দেবে, অর্থাৎ ১৮ তারিখ থেকে ক্লেম করতে দেবে, ১৮ তারিখ থেকে একটানা ৩০ দিন এটার টাইম থাকবে। এই ৩০ দিনের মধ্যে আপনাকে আপনার টোকেনটা কিন্তু ক্লেম করতে হবে। এরপর তারা তাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া গুলো দিয়ে দিয়েছে, যে কি ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলো আপনাকে মানতে হবে। এখন এলিজিবল ক্রাইটেরিয়া কি? প্রথমে আপনি চেক করে দেখেন আপনি আপনার অ্যাকাউন্টে ইভিএম ওয়ালেট এখানে কানেক্ট করেছেন কিনা। এই ইভিএম ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন সেটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? আমি যদি আপনাদের একটু দেখাই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসেন। এই যে দেখুন, ভুই মাইনিং ইভিএম ওয়ালেট যেভাবে কানেক্ট করবেন। এই ভিডিওটা দেখে মাস্ট বি, যদি আপনার ওয়ালেটটা কানেক্ট না থাকে, তাহলে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। কারণ ওয়ালেটটা যদি আপনি কানেক্ট না করেন, তাহলে আপনি পেমেন্টের জন্য কখনোই কিন্তু এলিজিবল হবে না। এইটাই হচ্ছে তাদের একমাত্র রুলস। এর পাশাপাশি দেখেন এখানে কিছু বিষয় আছে। আপনি একটু চেক করে দেখবেন যে আর্ন সেকশনে এসে কোন রকম টাস্ক আছে কিনা। কারণ কালকে যেহেতু আমাদের টোকেন তারা ক্লেম করতে দিবে, ঠিক আছে? সেহেতু যদি এখানে কোনো কিছু ক্লেম করার মতো থাকে আপনার অ্যাকাউন্টে, তাহলে মাস্ট বি আপনি কালকের আগেই কিন্তু ক্লেম করে নেবেন। আর অবশ্যই আপনার ইভিএম ওয়ালেট আপনি কানেক্ট করে নেবেন। আপনি সিজন 1 এ ক্লিক করলে দেখবেন যে এরকম পাবেন। আপনার যদি ইভিএম ওয়ালেটে কানেক্ট থাকে, তাহলে এখানে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, কানেক্ট হই। এরপর আপনি কি করবেন, ফিক্সড ইট ইন সিজন 2। দেখেন এখানে কোন রকম যদি ক্লেম করার কোনো কিছু থাকে, আপনি ক্লেম করে নেবেন। কারণ যার যত বেশি এখান থেকে মানে পয়েন্ট থাকবে, সে তত বেশি আ টোকেনের জন্য কিন্তু এলিজিবল হবে। এরপর আপনি কি করবেন, ফিক্সড ইট ইন সিজন 2 এখানে একটা ক্লিক করেন। এখানে একটা ক্লিক করলে সিজন 2 এর এখানে আপনি চলে আসবেন। তো এইখানেও দেখবেন যে আপনি কোন রকম টাস্ক এখানে পান কিনা। যদি এখানে কোন রকম টাস্ক পান, সেটা আপনি কিন্তু এখান থেকে কমপ্লিট করে নেবেন। মূলত এখানে যদি কোন টাস্ক আপনার বাকি থেকে থাকে, ঠিক আছে? সেই টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করবেন, যেটার মাধ্যমে আপনি ভিটি টোকেন পাবেন। এই যে এটা। আর তারা আমাদের কালকে টোকেনটা কিন্তু ক্লেম করতে দিবে। এর পাশাপাশি আপনি চাইলে র‍্যাংকিং এ ক্লিক করে দেখতে পারেন, ঠিক আছে? এখানে কে কততম র‍্যাংকিং এ আছে সবগুলো কিন্তু দেখা দিচ্ছে। পজিশনে ক্লিক করে আপনি দেখতে পারেন আর যে আপনি কোন পজিশন নিছেন কিনা। দেখেন আমি কিন্তু ২-৩ বার এখানে পজিশন নিয়েছিলাম। সেটা কিন্তু এটা থাকবে, মানে আপনার অ্যাকাউন্টে থাকবে। তো এবার কথা বলি যে এটা আসলে কোথায় লিস্ট হতে পারে। আমি যদি আপনাদের তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি। আর টুইটার অ্যাকাউন্টে আসার পর এখানে জাস্ট ভুইতে চলে আসেন। তাদের যে প্রজেক্ট, এখানে প্রজেক্টে চলে আসেন, ঠিক আছে? তাদের টুইটার অ্যাকাউন্টে আসার পর এখানে যদি আপনি দেখেন, কোন রকম এক্সচেঞ্জের সাইট এখানে কিন্তু পাবেন না। তবে এটা কিন্তু বাইন্যান্স সাপোর্ট একটা প্রজেক্ট। দেখেন ৫ দিন আগেও তারা বাইন্যান্স একটা পোস্ট কিন্তু এখানে শেয়ার করে দিয়েছে। আর যখন আমরা এখান থেকে কাজ করি, এখানে কাজ স্টার্ট করি, তখনই তারা কিন্তু বলে দিয়েছিল যে এটা বাইন্যান্স সাপোর্ট একটা প্রজেক্ট এবং বাইন্যান্সের একটা ক্যাম্পেইনের অফার কিন্তু তাদের ছিল। তো এখানে আমি একটু লিস্ট লিখে সার্চ করি। লিস্ট লিখে সার্চ করলে কোন রকম আপডেট পাই কিনা একটু দেখি আমি আপনাদের। দেখেন এখানে আপনি আপডেট বেশ কিছু পাবেন। তাদের এই সিএক্স এর লিস্টিং সম্পর্কে। কিন্তু কোন এক্সচেঞ্জার সাইটের নাম তারা কিন্তু এখানে মেনশন করেনি। দেখেন আপনি একটু, কোন এক্সচেঞ্জার সাইটের নাম কিন্তু এখনো মেনশন করেনি। তবে আমাদের যেটা ধারণা, তারা এটা করতে পারে যেহেতু কালকে তারা আমাদের টোকেনটা ক্লেম করতে দেবে। অথচ এখনো পর্যন্ত কোন এক্সচেঞ্জার সাইটে এটা লিস্টিং এর আ ডিক্লেয়ার তারা কিন্তু এখনো পর্যন্ত করেনি। সেহেতু আশা করা যেতে পারে যে আমরা হয়তোবা কোন একটা ওয়ালেটে এটা হয়তোবা ক্লেম করব। যেমন হতে পারে টোকেনকিপার ওয়ালেট কিংবা ইভিএম ওয়ালেট, যেটা আমরা সিলেক্ট করেছি, সেই ইভিএম ওয়ালেটে আমরা হয়তোবা আমাদের টোকেনটা ক্লেম করব।
যেমন আমরা প্যান্থম ওয়ালেট অনেকে কিন্তু সেখানে দিছি। তো ওই যে ইভিএম ওয়ালেটে আমরা টোকেনটা ক্লেম করব অথবা কালকেই তারা আমাদের সোয়াপ অপশনটা হয়তোবা রেখে দেবে। যেমন আমরা সর্বশেষ পিএক্স মাইনিং টেলিগ্রাম বটের একটা প্রজেক্টে আমরা কাজ করতাম। সেটা কিন্তু কিছু এক্সচেঞ্জ সাইটে লিস্ট হয়েছিল বাট সেটা কিন্তু আবার ডিলিস্টিং হয়ে গেছে। অনেক ইউজার আছে আমরা কিন্তু আমাদের ওয়ালেটে সেই পিএক্স টোকেনটা রেখে দিছি। সেম ভাবে এটা হয়তোবা আমাদের ডিএক্স এর যেই ওয়ালেট গুলো আছে যেমন আপনারা যেই প্যান্থম ওয়ালেট এখানে কানেক্ট করেছেন ওই প্যান্থম ওয়ালেটে হয়তো আমাদের টোকেনটা ক্লেম করবে। পরবর্তীতে যদি কোনো এক্সচেঞ্জ সাইটে লিস্ট হয় তখন আমরা ওই সকল এক্সচেঞ্জ সাইটে নিয়েও আমরা আমাদের টোকেনটা কিন্তু ডলারে কনভার্ট করতে পারবো। আর যদি আপনি মনে করেন যে না আমি ইভিএম ওয়ালেটে পেমেন্ট নেওয়ার পরে সেখান থেকে সোয়াপ করবো তাহলে সেটা আপনি পারবেন। তবে সবকিছুই বোঝা যাবে আগামীকালকে যখন তারা ক্লেম করতে দিবে। আর এখান থেকে কেমন ধরনের প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বলি। যেহেতু টেলিগ্রাম বটের কোনো ধরনের প্রজেক্ট বা ধরনের প্রফিট দিচ্ছে না, তবে এখন কিন্তু বছরের শেষ। নতুন বছরে টেলিগ্রামে ভালো কিছু দিবে বলেই কিন্তু আমরা আশা করি। এখন দেখা যাক তারা আসলে কেমন প্রফিট দেয়। আশা করি হতে পারছি। এটা ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।